স্কুলটা যাত্রা বেসিক্যালি একটা গ্রামবাসীদের আড্ডা থেকে শুরু, সান্ধ্যকালীন একটা আড্ডা থেকে, যে আমাদের এখানে আসলে শিক্ষার প্রয়োজনীয়তা আছে বাট সেই সুযোগটা নেই, স্কুল বা অন্যান্য সুযোগ সুবিধা ওখানে পৌঁছায় না। তো ওখান থেকেই প্রথমে চিন্তাটা শুরু যে আমরা শিক্ষার জন্য কিছু করতে পারি কিনা, এবং মাতৃভাষা শিক্ষা দিয়ে সেটা শুরু হয় এবং সময়ের সাথে সাথে এটা আমাদের স্কুলটার প্রাতিষ্ঠানিক 10 বছর, বাট পুরা প্রজেক্টটা আসলে 12 বছরের মতো, যেটা 2 বছর আমরা ওই মাতৃভাষা স্কুল একটা গ্রামে কারবারি যে ওনার ঘরে পরিচালনা করি, এবং এরপরে সেটা স্কুল হিসেবে দাঁড়ায় এবং সময়ের সাথে সাথে বর্তমানে আমরা একটা মোটামুটি বড় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছি। ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই একটা স্কুল চালাতে গেলে কিছু বাচ্চা এদের পড়াশোনা খরচ, শিক্ষকের বেতন, এই সব কিছুই আসলে একটা এক্সপেন্সিভ বিষয়। তো দিন শেষে যেহেতু এটা কমিউনিটি ডেভেলপমেন্ট বা ভলেন্টিয়ারিং কাজ থেকে আমরা শুরু করি, তখন নিজের পকেটের টাকা এবং ভাই বন্ধুদের থেকে ক্রাউড ফান্ডিং করা টাকা দিয়েই আসলে জিনিসটা শুরু। বাট সময়ের সাথে সাথে যখন বড় হয় তখন চাহিদাটাও বাড়তে থাকে। স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমরা ক্রাউড ফান্ডিং করতে পারি, আরো অর্থায়ন করতে পারি। আমাদের হোস্টেল আছে, বাচ্চাদের সারা বছরের খাবারের একটা নিডস আছে।